আসগার আলী হুজুরের জমিন থেকে, আমার মুজাদ্দেদ জামানের ভালোবাসার ভাঙর থেকে আমিও বলছি, রাজ্য সরকারকে এই কথাটাকে উইড্রো করে ক্ষমা চেয়ে নাও, এই কথাটাকে উইড্রো করে ক্ষমা চেয়ে নাও। আর যদি ক্ষমা না চাও, মনে রেখে দিও, কিছু দালাল মোল্লা মলিশা পীর পীরজাদা দিয়ে রুখতে পারবে না খোদার মার। কেন আমরা দেখেছিলাম বিগত দিন বুদ্ধদেব বাবু একটা কথা বলেছিল, মাদ্রাসায় নাকি জঙ্গি হয়। এই মুসলমান তাকে এমন সাইজ করেছে, একেবারেই বেচারি মনের দুঃখে চলে গেছে। শুনছেন না শোনেন না? কেন আমরা হতে পারি গরিব, আমরা হতে পারি অসহায়, আমরা হয়তো রাজনীতিতে অংশগ্রহণ করিনি, তাই আমরা এর পাশে ওর পাশে তার পাশে দাঁড়াই, এর সহযোগিতা ওর সহযোগিতা নিতে পারি, কিন্তু তার বলে এমনটা নয় যে আমার মসজিদের দুশ্মনকে আমরা বুকে নেবো, আমার মাদ্রাসার দুশ্মনকে বুকে নেবো। তাই আগামী দিন যদি ক্ষমা না চায়, জীবনের শেষ রক্ত দিয়ে হলো এর বিরুদ্ধেও যেমন লড়াই হবে, কেন্দ্রের বিরুদ্ধেও লড়াই হবে। রাজি আছেন না? না ভাইয়েরা আমার, কেন এটা আমার মসজিদের সওয়াল, এটা আমার মাদ্রাসার ব্যাপার, এটা আমার কবরস্থানের ব্যাপার, এটা আমার খানকার ব্যাপার, এটা আমার দ্বীনের ব্যাপার। আর মুনাফিক গুলোকে চেনেন, মুনাফিক গুলোকে চেনেন। এই জাতির সব থেকে বড় ক্ষতি করেছে কে জানেন? একদল নামধারী মাথায় টুপিওয়ালা মুনাফিক মুসলমানরা আমাদেরকে ক্ষতি করেছে। দ্বিতীয় নম্বর হলো কারা? একদল নামধারী মুনাফিক মুসলমান রাজনীতির নেতারা আমাদেরকে শেষ করেছে। আজকে এত বড় একটা ঘটনা ঘটছে, কই আমাদের মুনাফিক সেই মুসলমানদের মুখে কথা, কই আমাদের সেই মুসলিম নেতাদের মুখে কথা, কই কই কথা আছে? এই কথা বলুন, কথা আছে? আজ ভাঙড়ের মানুষকে এই কথাকে সামনে রেখে বলে যাচ্ছি, গত 10 বছর আগে বলেছিলাম ওয়াকফ যাচ্ছে, গেছে না যায়নি, গেছে না যায়নি। কিন্তু আজ যদি তোমরা আমার কথাকে বিশ্বাস না করো, আগামী দিন হারে হারে বুঝে নেবে। কি ভাঙড়বাসী শোনো, তোমাদেরকে টার্গেট বহুত দিন থেকে, তোমাদের বুকের ওপর দিয়ে কেটে কেটে খাল হয়, তোমাদেরই বুকের ওপর দিয়ে সবকিছু করার শখ যায়। কেন? তোমরা কারো মুখাপেক্ষী নয়, খাটো, আর তোমাদের জমিন ফসল এত দেয়, অন্য জায়গা দেয় না। তোমাদের ফসলের খাদ্য পুরো কলকাতা খেয়ে বেঁচে আছে, তাই এদের ভয় হয় ভাঙড়বাসীরই কখনো দাম বেরিয়ে দেয়, কলকাতার ভিআইপিরা না খেয়ে মরে যাবে। এজন্য ভাঙড়কে প্রচুর টার্গেট আছে, সেই টার্গেটের একটা টার্গেট বলে যাচ্ছি, তোমাদের ওপরে লক্ষ্য হলো এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ করে তোমাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। আজ এ কথা মিলিয়ে নেবে, রেকর্ড হচ্ছে। তা যেদিন জমি চলে যাবে, এ ঘর ভাঙবে, বাড়ি ভাঙবে, বাচ্চাদের নিয়ে মায়েদের নিয়ে থাকবে কোথায়? বুলেটের গুলি খেতে হবে, লাঠি খেতে হবে, মার খেতে হবে। ওতে মরতে যখন 2 দিন পরেই হবে, আজকে মরবো যাতে করে কোনোদিন ভাঙড়ে কেউ জমি নিবার স্বপ্ন না নেয়। এর জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? জোরে বল, লড়াইয়ের দরকার আছে না নাই? তাই বলে গেলাম, যেমন ওয়াকফ নিয়ে বলেছিলাম, মানুষ আমার কথা সাথ দেয়নি। মনে রাখবেন, মানুষটা ছোট হতে পারি বয়সে, কিছু জিনিস আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায়, আলহামদুলিল্লাহ। এটা পীরের মাশায়েখদের দোয়া। তাই সেদিনও বলেছিলাম যা, আজও তাই ঘটছে, আজও বলে যাচ্ছি, আগামী দিন তাই ঘটবে। তো যাক, সময় যখন আসবে আরো আলোচনা হবে। আমি ওয়াকফ নিয়ে যেটা বলছিলাম, কি ওয়াকফ নিয়ে বলা যাবে না? যাবে না? ওয়াকফ তোমার ধর্ম, ওয়াকফ তোমার ধর্মের একটা পাঠ। তাহলে বলুন, সেই ওয়াকফ নিয়ে প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা পীর পীরজাদা 5 মিনিট হলেও আলোচনার দরকার আছে না নাই? প্রতিটা মসজিদের ইমামদের অনুরোধ করছি, 2 লাইন হলেও বলুন ওয়াকফ নিয়ে প্রতি জুম্মায়। ঘুমিয়ে পড়লে হবে না, ঘুমোলে বাবরির মতো চলে যাবে।
আর প্রতিটা আলেম উলামা যারা মাইক পান জলসা করেন 5 মিনিট হলো ওয়াকাবলে জাতিকে সজাগ করুন। যত আন্দোলন বাড়বে দিল্লিতে তার প্রভাব বাড়বে, যত আন্দোলন বাড়বে দিল্লিতে তার চাপ বাড়বে। কৃষকরা যেমন আন্দোলন করে কেন্দ্রের কালা কানুনকে বাতিল করেছিল, আমাদেরকেও আন্দোলন করতে হবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচাবার জন্য। নাহাই মনে রাখবেন আগামী দিন আমরা আমাদের কবর দিতে পারবো না, বাধ্য হতে হবে পুড়াতে। 2-4 দিন কষ্ট হবে পোড়াতে, তারপরে অভ্যাস হয়ে যাবে। এদের লক্ষ্য হলো ইসলামকে মুছে দেব। এদের লক্ষ্য কি? ইসলামকে মুছে দেব। একদিকে একজন সরকারের পয়সায় 3 কোটি টাকা খরচ করে দীঘাতে হিন্দু ভাইদের ধর্মস্থান করছে না করে না? 300 কোটি টাকা খরচ করে। অপরদিকে আরেকজন আমাদের ধর্মস্থানগুলোকে ভাঙতে চাইছে। তার মানে কি? মুসলমানদের কোনো ঐতিহাসিক স্মৃতি রাখবো না, প্রমাণ করব ভারতে মুসলমান নতুন নতুন এসেছে, এরা আগে ছিল না, তাই এদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। তাই আমার আরেকটা দাবি, এই জলসা থেকেই বলছি, আপনাদের আপত্তি নাই তো? দীঘাতে যেমন 300 কোটি টাকা খরচ করে কেউ যদি হিন্দু ভাইদের ধর্মস্থান করে, সরকারি টাকা সবার অধিকার, তাহলে সেই দীঘাতে কেন অন্য আদিবাসী, দলিত, শিখ, পাঞ্জাবি এবং মুসলমানদের ধর্মস্থান হবে না? ওখানে আমাদেরও করে দেখাতে হবে, ঠিক না বেঠিক গো? ওখানে আমাদেরকেও করে দিতে হবে। আমার সঙ্গে আপনারা একমত না? একমত নয়? একমত তো নাকি? অধিকার নিতে শিখুন, অধিকার নিতে শিখুন। আমি জামা কিনি ট্যাক্স দিই, টুপি কিনি ট্যাক্স দিই, আপনি কাজ কারবার করেন ট্যাক্স দেন। সেই ট্যাক্সের টাকায় 300 কোটি টাকা খরচ করে হিন্দু ভাইদের জন্য তুমি তীর্থভূমি করেছো। সরকার তুমি সবার, সরকারি পয়সায় তো করা উচিত নয়, তারপরেও তুমি করেছো। যখন তুমি সবার সরকার বলছো, তাহলে আমাদেরটা কই? এটা দরকার আছে না নাই? আমাদের করবে না, উপরন্তু আমরা আমাদের মসজিদকে বাঁচাতে চাইবো, বলবে বাঁচানোর জন্য কথা বলা যাবে না। এদের পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না। এদের পরিকল্পনা হলো 80, 90, 100 বছর আগে থেকে যত ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে, যেগুলোর কাগজ নেই। শুনছেন তো নাকি? যদিও থাকে সে কাগজ খোলার মতো উপায় নেই, খুললেই মরমর করে ভেঙে যাবে। শুনছেন তো নাকি? তাহলে এইগুলোকে দখল করে নাও, ভেঙে আদানি আম্বানিকে দিয়ে দাও। দিয়ে দেওয়া হয়ে গেলে কি হবে? তখনই আমরা বলবো স্বাধীনতার আগে যদি ভারতে মুসলমান থাকতো, পশ্চিম বাংলায় থাকতো, তাহলে তোমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কই? শুনছেন তো নাকি? আর যদি আমরা এগুলো বাঁচাতে পারি, 1400 বছরের একটা মসজিদ আছে কেরলে, চিরামান মসজিদ। কি মসজিদ? কেরলে। কত বয়স? 1400। বাদশা চিরামান। ওয়াকিয়াটা বলবো? এই মসজিদের ওয়াকিয়াটা বলবো? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? চিরামান বলে একজন ব্যক্তি ছিলেন, কেরলের রাজা। আমার নবী পাক যখন আকাশে চাঁদকে 2 টুকরো করেছিল, জানেন তো নাকি? এ নজওয়ানেরা, আবু জেহেল হাবিব ইয়ামানি বলে একটা